ভাই এখানে কত ধরনের খাবার পাওয়া যাচ্ছে? এখানে সর্বনিম্নতম আপনি 17 পদ খাবার পাবেন। ভাত পাবেন, ভুনা খিচুড়ি পাবেন, ফ্রাইড রাইস পাবেন, তার সাথে আছে ডিম আছে, 3-4 পদের ভর্তা থাকবে, শাক থাকবে, শুটকি দিয়ে বেগুন থাকবে, রুই মাছের ডিম থাকবে, মাছ থাকবে কয়েক পদের, উইংস। এটা বেশিরভাগ রেস্টুরেন্টে পাবেন না, আমাদের এখানে উইংস ঝাল ফ্রাই এর মতন বানাই। কত টাকার মধ্যে খাবারগুলো পাওয়া যাবে? এখানে নিম্ন যে কোনো শ্রেণীর লোক খেতে পারবে 50 টাকায়। 50 টাকায়। বন্ধুরা আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি আরশি ফুড হাউসের সামনেই, আর এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। এই ফুড হাউসের হচ্ছে ওনার। দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে খাচ্ছে, অনেক অল্প টাকায় কিন্তু খাবারগুলো পাওয়া যাচ্ছে। তো আমি যার সাথে আজকে পরিচয় করে দেব, উনি হচ্ছে আমাদের খুব একজন কাছের ভাই, উনি হচ্ছে অনন্ত হীরা, উনি হচ্ছে একজন ডান্স ডিরেক্টর। আজকে তার সাথে কথা হলো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাইয়া এই যে বিজনেসটা কবে থেকে আপনি শুরু করেছেন? রিসেন্টলি বেশি দিন হয়নি, 1.5 বছরের কাছাকাছি হয়েছে। এটা আমার মেয়ের বয়স আর আমাদের এটার বিজনেসের বয়স এক না। ভাই এখানে কত ধরনের খাবার পাওয়া যাচ্ছে? এখানে সর্বনিম্নতম আপনি 17 পদ খাবার পাবেন। ভাত পাবেন, ভুনা খিচুড়ি পাবেন, ফ্রাইড রাইস পাবেন, তার সাথে আছে ডিম আছে, 3-4 পদের ভর্তা থাকবে, শাক থাকবে, শুটকি দিয়ে বেগুন থাকবে, রুই মাছের ডিম থাকবে, মাছ থাকবে কয়েক পদের, উইংস। এটা বেশিরভাগ রেস্টুরেন্টে পাবেন না, আমাদের এখানে উইংস ঝাল ফ্রাই এর মতন বানাই। কত টাকার মধ্যে খাবারগুলো পাওয়া যাবে? এখানে সর্বনিম্ন যে কোনো শ্রেণীর লোক খেতে পারবে 50 টাকায়। 50 টাকায় আপনি ফ্রাইড রাইস খান, ভুনা খিচুড়ি খান, ভাত খান, আপনি ডিম দিয়ে খেতে পারবেন 50। ভাই আমি যদি একটু বেশি খাই, আমার কাছে কি বেশি টাকা রাখবেন না 50 টাকা হবে? ভাই এখানে পরবর্তী যদি কেউ নেয় চার্জ করি 10 টাকা, যদি তাও না থাকে তাও নেই না, আমি ছাড় দিয়ে দেই, 50 টাকার মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা অনন্ত হীরা ভাই, আপনি কখন থেকে স্টার্ট করেন? আমি এটা দুপুর 1টা থেকে শুরু করি, আর আল্লাহর রহমতে 3টার মধ্যে শেষ হয়ে যায় খাবারগুলো না? আপনার কি হেল্পিং হ্যান্ড কি ভাবি? আমার সহধর্মিনী শুরু থেকেই সহযোগিতা করতেছে, আর রান্নার ক্ষেত্রে সমস্ত কিছুতেই সে সহযোগিতা করে। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখাতে চাচ্ছিলাম একজন ডান্স ডিরেক্টর, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু উনি কাজ করে। সে কিন্তু যে ছোট্ট একটা বিজনেস দিয়েছে আরশি ফুড হাউস, আসলে অনেক ভালো লাগার মতো, আর অল্প টাকায় কিন্তু খাবারগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিম আছে, ডিম দিয়েও খাবার খেতে পারবেন। উনি বলেছে 50 টাকার মধ্যে কিন্তু খাবারগুলো পাবেন। আচ্ছা ভাইয়া, এখানে তো অনেক মানুষ আসে, তাদের কাছ থেকে কেমন ধরনের আপনি রিভিউ পাচ্ছেন? আশা করছি যারা একদিন খেয়ে যায়, আশেপাশের লোকজন যারা রেগুলারই আসে, যদি একদিন আমার বন্ধ থাকে, জানি না কিভাবে তারা নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন দিয়ে বলে বন্ধ কেন, খাবার কোথায় খাবো। বন্ধ কবে রাখেন আপনি? শুধু ফ্রাইডে বন্ধ রাখি, তারপরে যদি শরীরে অসুস্থতা দেখা দেয় তাহলে একদিন বন্ধ থাকতে পারে। বুঝতে পারছি, মানে ফ্রাইডেতে শুধু আপনার, তাই তো? তাছাড়া যে কয়েকদিন আছে সব দিনই আপনারা ওপেন রাখার চেষ্টা করেন আর কি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক মানুষ কিন্তু এখানে আসছে, খাচ্ছে। খাবারগুলো আসলে সুস্বাদু। হয়তোবা অনেকে মনে করতে পারেন ছোট্ট একটি ফুড হাউস, হয়তোবা খাবারগুলো জানি কেমন। খাবারগুলো অবশ্যই ভালো বিধায় কিন্তু এখানে অনেক মানুষ আসছে। যে জায়গাটা আছে এটা হচ্ছে বায়তুল মোকাররমের 4 নম্বর গেট। এই গেটের সামনে আসলেই এই যে অনন্ত যে হীরা ভাই আছে আমাদের ডান্স ডিরেক্টর, তার কিন্তু এই যে আরশি ফুড হাউসটা দেখা পাবেন। তো ভাবি, আপনাকে তো অনেকেই দেখছে তাই না? তো আপনি আপনার খাবারগুলো নিয়ে কি বলতে চান বলেন তো? তাই না? মানে আপনি তো ঘরোয়া পরিবেশে সব রান্না করেন তাই না? আচ্ছা বন্ধুরা দেখেন, আমরা কিন্তু সবাই কিন্তু ঘরোয়া পরিবেশে খাবারগুলো খেতে কিন্তু অনেক পছন্দ করি। আর ওনারা যেটা করেন, ঘরোয়া পরিবেশে রান্নাগুলো করেন, রান্নাগুলো করার পরে কিন্তু এই রান্নাগুলো কিন্তু কষ্টার সাহায্যে বিক্রি করার জন্য বসেন। কিন্তু এই জন্য কিন্তু এই রান্নাগুলো কিন্তু অনেক ফেমাস, আর ফেমাস বিধায় কিন্তু অনেক মানুষের আনাগোনা কিন্তু এখানে দেখা যায়। তো বন্ধুরা আপনারা আসতে পারেন, বায়তুল মোকাররমের 4 নম্বর গেটের ঠিক অপোজিটে আসতে পারেন। ভাই কেমন আছেন আপনি? আপনি কি এখানে কোনো খেয়েছেন? আসলে খাবারগুলো কেমন আপনার কাছে কি মনে হচ্ছে আসলে ঘরোয়া পরিবেশে রান্না করা, তাই না? মানে কত টাকার মধ্যে খাবারগুলো খেয়েছেন? 60 টাকা। 60 টাকা খেয়েছেন, মানে 60 টাকা খাওয়ার পরে কি আপনি স্যাটিসফাই? আসলে স্যাটিসফাই ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই কিসের জন্য এসেছেন? ভাই খাবার নিতে আসছি। খাবার নিতে আসছেন? প্রায় কি এখান থেকে খাবার নেন? খাবারগুলো কেমন ভাই? মানে কত টাকার প্যাকেজের খাবারগুলো নেন আপনি প্রতিদিন? প্রতিদিন 100 টাকা, 50 টাকা, 80 টাকা। তাই না? আচ্ছা কতদিন থেকে এখানে খাবারগুলো খান? এখানে তো 1 বছর। 1 বছর থেকে খান, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ঘরোয়া পরিবেশে রান্না বিধে খাবারগুলো অনেক ভালো, তাই তো? আর বন্ধু শুনতে পাচ্ছেন, ঘরোয়া পরিবেশের রান্না অনেক মানসম্মত, অনেক হাইজেনিক, এই কারণেই কিন্তু অনেকে আসে খাবারগুলো খেতে। তো আপনারাও আসবেন, এসে অন্তত খাবারগুলো একবার হলেও টেস্ট করবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখাবো অন্য কোনো ভিডিওতে। লাস্ট অফ অল একটা কথা বলবো অনন্ত হীরা ভাইয়ের সাথে। ভাই আমার অনেক দর্শক আপনাকে দেখছে, ঠিক আছে? আপনার খাবারগুলো নিয়ে
কি বলতে চাচ্ছ দর্শকদের আমি উদ্দেশ্যে? বলতে চাচ্ছি আপনারা রাস্তাঘাটে ফুটপাতে অনেক জায়গায় অনেক রকম খাবার খান, কিন্তু পরিবেশ সম্মত হয় না, ভালো হয় কিনা তাও জানি না। খাবার অনেক জায়গায় খেয়েছেন, কিন্তু আমাদের ঘরোয়া পরিবেশে খেতে হলে সকলে আমাদের জামাইবউ হোটেল নামেই পরিচিত আমরা এখানে। জামাইবউ হোটেল, হ্যাঁ, জামাইবউ হোটেল নামে Interesting নাম। পরিচিত। জি। তো একবার ঘরোয়া খাবার খাওয়ার জন্য অন্তত তো আপনাকে একদিন এসে খাবার খেয়ে একটু টেস্ট করে দেখতে হবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন, মানসম্মত খাবার খাবেন, হাইজেনিক খাবার খাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।